নমস্কার। এখনই শুরু হতে যাচ্ছে সেই ওয়াইল্ড লাইফ সাফারি, যেটা তোমাদের মেনশন করেছিলাম। এই হচ্ছে জানার প্রপার্টিটা। এটা বেশ কায়দার আছে, ফরেস্ট্রি টাইপ আছে, ফরেস্ট্রি প্রপার্টি। আর এটা হচ্ছে গিয়ে ওপেন জিপে বসে পড়লাম। এর আগেও অবশ্য ওপেন জিপে সাফারি করেছি আমাদের। গত বছর কর্বেট ন্যাশনাল পার্কে করেছি, আর কয়েক বছর আগে একবার করেছি আমাদের ইয়েতে। এইরকমই একটা সিঁড়ি ওইদিকে আছে। ওই বলে জাস্ট ডুয়ার্স একদম ছোটবেলায় ডুয়ার্সে একবার করেছিলাম। তো এই দেখো, এই বেরোচ্ছে প্রপার্টি থেকে। ভাবলেও নাকি প্রায় করতে যাচ্ছিল। এটা দেখ, এই বন্ধুরা আমাদের বাজানার গেট। বেশ এটা রাজস্থানি স্টাইলের আছে, কারণ এই ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ মনে হয়। ঠান্ডা লাগে মাছের তো কিছু নেই ওদিকে আছে। হ্যাঁ সূর্য উঠছে বন্ধুরা, সেই সূর্য ওঠার লাল আভা দেখা যাচ্ছে। This is how the story goes. This is how the story goes. ছাড়া আরেকটা বন্ধুরা দেখি হচ্ছে গিয়ে বাজানার অঞ্চলের। এটা তো ঠিক কিন্তু মিডল অফ নোওয়্যার বলা যেতে পারে, কারণ একটু আগে একটা ছোট গ্রাম এসেছিল, একদম পরিত্যক্তই বলা যায়, সেটার নামই বাজানা। আর এটা তার কাছাকাছি এবং নিয়ারেস্ট ফেমাস লোকেশন বাজানা বলে এই হোটেলটার নাম, জায়গাটা বাজানা। এখানেই হচ্ছে ওয়াইল্ড অ্যাস সাফারি। এই শুরু হয়ে গেল ওয়াইল্ড অ্যাস সাফারি, যেটার জন্য সারা ট্রিপ লুকিয়েছি। দেখা যাক যদি ওয়াইল্ড অ্যাস দেখা যায়, কালারফুল ওয়াইল্ড অ্যাস। ওই যে মহিলা একদম এখান দিয়েই চোখটা দেখেছো সুদাতে? হ্যাঁ হ্যাঁ উনি এখনো ওনার কিন্তু এদিকে চোখটা ঠিক সুবিধার নয়। উনি মনে হয় ভূত। হ্যাঁ ভোরবেলা ভূত দাঁড়ায় না, ভূত দাঁড়ায়। ভূত সন্ধ্যেবেলা দাঁড়ায়।
তাহলে ভোরবেলাও আসতে পারে, ওরা শখ ওরা রোদের আলো আসার আগেও যে কোনো টাইমে আসতে পারে। ওখানে তো ভিক্ষা করার পক্ষে ওটা ঠিক জায়গা নয়। আর চোখটাও এরকম একটা আসলেন? ও বাহ, ভদ্র আছে, এইটুকু হয়ে যাচ্ছে। This is how the story goes. মাদার ডেয়ারি। এখানে তো স্কুল খোলা আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বোধহয় ওরা উইন্টার ভ্যাকেশনটা নেই ওদের, জানি। এখানে হয়তো খুব একটা আমাদের ঠান্ডা সারাদিনে পড়ে না, সন্ধেবেলা পড়ে আর এই ভোরবেলা আসে। এইটাই তো লিটল রান অফ কাচ। এর আগে অবধি আমরা যেখানে ছিলাম অ্যাজ এ মেনশন, সেটা ছিল গ্রেট রান অফ কাচ। স্কুলে যাচ্ছে, হ্যাঁ, জল পেতে পেতে স্কুলে যাচ্ছে। এখানে আবার মোস্টলি হেঁটে স্কুলে যাওয়ার সিস্টেম, উইচ ইজ গুড, ভেরি গুড, কারণ একটা গল্প কথা এবং বাসে গেলে সব আলাদা আলাদা হয়ে ঠেসে ঠেসে বসতে হয়, ঝামেলা হওয়ারও একটা চান্স থাকে, বুঝতে পারবে? তো এখানে তো কোনো ভিডিও তো হচ্ছে, তো কী হয়েছে? এই চলে যাচ্ছে বাজানা। তো এই বন্ধুরা সেই পরিত্যক্ত গ্রামটা বাজানা, যেটা কত লোক আড্ডা দিচ্ছে যাচ্ছে সবাই, কিন্তু কালকে তো অন্তত পরিত্যক্তই দেখেছিলাম। তাহলে এটা মোর লিভড ইন দেন উই থট ইনিশিয়ালি ইট ওয়াজ। ওই যে বন্ধুরা, এই গরুগুলোকে তোমরা দেখেছো? এখানকার এই গরুগুলো কিন্তু আমাদের কলকাতার গরুগুলোর থেকে অনেক ডিফারেন্ট। এদের জিন সিস্টেমটা ডিফারেন্ট। এদের বড় বড় টাউনই বলা যায়। সিং আছে, এদের দেখতেই হচ্ছে। হ্যাঁ, আপনি দেখাচ্ছেন, দেখ গুজরাটি টাউন। হ্যাঁ হ্যাঁ, টাউনটা একটা ক্যারেক্টার আছে। পরিষ্কার পরিষ্কার আছে, নোংরাও আছে। দেখতে পাচ্ছ ফাইনালি সানরাইজ হচ্ছে। তোমাকে আরো কাছ থেকে দেখাচ্ছি।
সূর্যর দিকে তাকালে যে সাধারণত একটা প্রচণ্ড একটা বার্নিং সেন্সেশন, একটা অসুবিধা হয়, একদম সরিয়ে নিতে হয় চোখটা। এখন কিন্তু সেরকম নয়, কারণ এখনও সূর্যটা সেই তেজে পৌঁছতেই পারেনি। এখন হচ্ছে গিয়ে ভোর, সূর্য আজকের মতো জন্মাচ্ছে। তার কি আর জন্মের সময় অত তেজ থাকবে? না। এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বাজানা। তো এই আমরা ঢুকছি একটা জায়গায়, এবং এটা হচ্ছে ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি ইন বাজানা। তো বন্ধুরা, সোফার কেমন লাগছে ব্লগটা কমেন্ট বক্সে লিখে জানাও। নিচে নামবো? এখানে তো নয়। আচ্ছা আইডি আছে, অসুবিধা নেই। যাও, সবাইকে নামতে হবে? সবাইকে নামতে হবে। আমি তো ভিডিও বানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, নইলে তোমাদের সামনে ভূত আসবে। আর জিজ্ঞাসা করো ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা। তো বন্ধুরা, এই আমরা ঢুকছি ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি অফ বাজানাতে। সামনেই দেখা যায় বাজানা। আর বন্ধুরা, গুজরাটে যদি তোমরা কখনো আসো, তাহলে কখনো এই বাজানা সাফারিটাও ভুলবে না। আর কোনোদিন ভুলবে না সানসেটের টাইমে ধোরাবিরার খাদির আইল্যান্ডের সঙ্গে মেনল্যান্ড কানেক্ট করে যে রোড টু হেভেনটা, সেইখান দিয়ে যেতে ভুলবে না। ফসিল পার্ক, ওইটাও ভুলবে না। আর গির, সেখানে এবার যাওয়া হলো না, বাট ওইখানটায়ও তোমরা যেতে ভুলবে না। ওইটাই ইন্ডিয়ার একমাত্র জায়গা যেখানে তোমরা লায়ন্স দেখতে পাবে। ওখানে লায়ন্স রয়েছে, আর সিংহ। আর একটা জায়গা আছে সিংহ, আর একটা জায়গা আছে সিংহ, আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে দ্বারকা। সেখানে সাবমেরিনে যেতে হয়, সেখানেও তোমরা যাবে। ওইটা হচ্ছে মহাভারতে মেনশনড আছে একটা জায়গা, বাট ওইটা গুজরাটে একটা রিয়েল স্পটও বটে। আর একটা আছে সুরাট বলে, আমি জানি না সেটা সিগনিফিকেন্স কি। আহমেদাবাদ তো স্টপেজ হিসেবে ইউজ করতে পারো। আহমেদাবাদটাও পরে গান্ধীনগর ডিস্ট্রিক্টে, আর এইটা পরে অ্যাজ ইউজুয়াল কাছ ডিস্ট্রিক্টে। না, এটা কি কাছ না পাটান দেখতে হবে। না, এটা তো লিটল রান অফ কাছ। डिस्ट्रिक्ट क्या है, काछ है या पठान है? सुरेंद्रनगर। হোয়াট এভার গাইজ, এটাও আগে অবধি আমি তোমাদের গ্রেট রান অফ কাছের ল্যান্ডস্কেপটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে লিটল রান অফ কাছের ল্যান্ডস্কেপ, এবং এটা অলমোস্ট গ্রেট রান অফ কাছের ল্যান্ডস্কেপটার মতোই, বাট দেয়ার ইজ মোর ভেজিটেশন ইন ইট, দ্যাটস অল। দেখতে পাচ্ছ তো কি সুন্দর সব রাস্তাঘাট, পরিষ্কার। এরা এটাকে মেনটেন করে ভালো। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এখানে কয়েক আমাদের বন্ধুরা রয়েছে এই সাইডে, তাদেরকে ছাড়িয়ে এলাম। জল এটা মার্শিল্যান্ডের জল বন্ধুরা। এই হচ্ছে গিয়ে আমাদের লিটল রান অফ কাছের মার্শ সল্ট। अच्छा बार्ड ओ अरे क्या बात। पेंट स्टोर है, वो वाइट वाला इग्रेट है। अच्छा, और ये लंबा वाला बिग वो पेंटेड स्टॉक है ना, फ्लामिंगो है क्या? फ्लामिंगो आगे मिलेगा। এখানে নেই কিন্তু এগুলো এই পেंटेड स्टॉक। বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কটা বার্ডস রয়েছে। उतार के देख सकते हैं भैया। पेंटेड स्टोर और ये वाला जो पानी में है, हाँ ये गूज है, ग्रे लेग गूज। हम उतार के देख सकते हैं। মানে দেখছো? দেখছি তো। তুমি বুঝে নিয়ে পরে আমার বোঝাবে। बहुत सारे हैं, थोड़ी देर। Cracked.
এখানে কিন্তু তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখতে পারিস মানে তো গাইস এখানটা আগে নামলাম, এবং দেখতেই পাচ্ছ যে आगे गीला है गीला है ये सॉल्ट पैन कहाँ है सॉल्ट पैन सर अभी पानी के दिखा नहीं पा रहे কালকে আমি রান অফ কাচ লেকে নেমেছিলাম। হ্যাঁ কি বলছো? लेकिन वो सॉल्ट के ऊपर पानी आ गया দেখো কয়টা গুজ দেখা যাচ্ছে। सॉल्ट पैन देखने जाने का এগুলি হচ্ছে গিয়ে গ্রেলাক। সুইমিং করছে। मगर इधर ये बनता है इधर সাইলেন্সটা একটা ফ্যাক্টর এখানে, দেখতেই পাচ্ছ সব। আচ্ছা ওপর থেকে দাঁড়িয়েও একটু দেখিস কিন্তু একটা ভিউ পাবি ভ্যান্টেজ আচ্ছা দেখিনি এগুলো এই যে স্ট্রিপটা আছে এরকম আর এই দিকটা আই সি। ওইখানে অন্য টুরিস্টরা নেমেছে দেখতে পাচ্ছ, ওদের এখানে মনে হয় ফ্ল্যামিঙ্গো আছে ওদের জিপ। मैडम ये बीच में पानी गीला है ওই অন্য দিচ্ছেন বাইনোকুলার দিচ্ছেন গীলা है তো বন্ধুরা এই পয়েন্টটা ছাড়া হচ্ছে ওইখানে পেন্টেড স্টকগুলো দেখিয়েছিলাম তোমাদের। এদিকে গেলে গ্রেলাক ক্রুজ আরও কাছ থেকে দেখা যাবে। ওই যে দেখতে পাচ্ছ। এখন সানটা আরো অনেক ওপরে আছে, এখনো তাকালে অস্বস্তি হচ্ছে না, বাট এখনো তাকালে চোখ জ্বলে যাওয়ার জন্য। टेस्टेड लाल हाँ छोटू टेस्टेड लाल কি? ক্রেস্টেড লার্ক। ও ক্রেস্টেড লার্ক। আচ্ছা কোথায়? এই যে চড়াই পাখির মতো দেখ একটা ছোট্ট মাথায় একটা ক্রেস্ট আছে। আচ্ছা বন্ধুরা একটা মাথায় ক্রেস্ট আছে বাবা, ঝুঁটি আছে, মুভ করছে, ওই জন্য কোথায় যে মুভ করছে মাটির সঙ্গে রংটা মিশে গেছে ওদের আসলে। এটা তোমাদের দেখানো, সরি না চড়াই নয়, এইটা তো বড় দেখানো গেল না বলে সরি। কেন দেখানো যাচ্ছে তো। ওইখানে একটা পাখি উঠছে, কি পাখি? এটা কালারফুল কিছু হবে। ওই তো কি এগুলো? পেলিকান। ও ওটা গ্রেট বন্ধুরা ওইখানে দেখা যাচ্ছে পেলিকান, দেখো গ্রেট হোয়াইট পেলিকান। বাবা কি সাইজ রে উঠছে গুলো, সেগুলো দেখে বলছি। গ্রেট হোয়াইট পেলিকানস ধোলাবিরাতেও দেখেছিলাম, মানে রান অফ কাছ থেকে। এইখানেও দেখা যাচ্ছে, ওখানে ফ্ল্যামিঙ্গোও দেখেছিলাম। তো গাইস দাঁড়াও, একটা ভালো বড় একটা এক্সপোনেনশিয়াল অঙ্ক আছে। কোথায়? যে রাজা খুব খুশি হয়েছিল দাবা খেলা আবিষ্কার যে করেছিল তার প্রতি, খেলাটা দেখে সে বললো তুমি এত খারাপ একটা খেলা আবিষ্কার করেছো, আমি তোমাকে যা চাও আমি সেটাই দেব। রাজা ভেবেছেন ওর তো কোনো স্পট দিয়ে দিতাম, ওর তো কোনো দেওয়ার ক্ষমতার শেষ নেই, ও আর কী আছে। ও কিছু না, আমাকে শুধু প্রথম ঘরে আপনি একটা ধান রাখেন, 2 নম্বর ঘরটায় 2 ধান রাখেন, 3 নম্বর ঘরটায় ডাবল 4টে ধান রাখেন, 4 নম্বর ঘরটায়
4-এর ডাবল 8টা ধাক্কা। এরকমভাবে আপনি 64টা ঘর আমাকে ধানে ভরে দিন, এই নিয়ম। এখন হেসে বললো এইটা তুমি চাইছো, কিন্তু এটা কোনো চাওয়ার জিনিস হলো একজন রাজার কাছে। ও না না প্লিজ আমার এটাই লাগবে, আপনি আমাকে এটাই দিন। প্রথমে 2, প্রথমে 1, দ্বিতীয়টায় 2, তৃতীয়টায় 3, এই তৃতীয়টায় 4, চতুর্থটায় 8, পঞ্চমটায় 16। मॉर्निंग चाय आई गया এরকমভাবে রাজা দিল। ছবিই পারে ভাই, ফটো। लूसी आई বন্ধুরা এখানে আইবিস দেখা যাচ্ছে। হ্যাঁ ওই পাখিটা দেখতে পাচ্ছি, गया था হ্যাঁ लूसी आई भी ওই ব্ল্যাকটা তো। কি ফ্লো, ব্লু সি আইবিস। ব্লু সি, ग्लो ग्लो গ্লো, ग्लोसी ও গ্লো সি। ওইটা হচ্ছে আইবিস যেটার দিকে পয়েন্টেড আছে ক্যামেরা। আর কোন এই সামনে যেটা আছে? হ্যাঁ ওটা দেখতে পাবি, মানে দূরবীন দিলে দেখতে ও পাবি। আচ্ছা আচ্ছা, দূরবীনটা রিফোকাস করতে হবে। একটাই দেখা যাচ্ছে সেটার দিকে, সাইজে ছোট এটা। ডুব দিয়েছে জলে। এটা মাইগ্রেটরি বার্ড, এখানে অনেক বার্ডই মাইগ্রেটরি, রাশিয়া, সাইবেরিয়া বা ডুব সেন্ট্রাল এশিয়া থেকে আসে, কিছু কিছু মেবি রাজস্থান বা লাদাখ থেকেও আসে। আর এখানে রাজস্থান থেকে এখানে আসে আর কি লাভ? ফ্ল্যামিঙ্গো, লাদাখ থেকে। ফ্ল্যামিঙ্গো আসে মেবি রাজস্থান থেকে। ওই যেগুলো চড়ে বেড়াচ্ছে? না ওইগুলো না, এটা তুই এই যে দেখছিস তো যেখানে যেগুলোর কথা বল, গাছটা যেগুলো এখানে দেখা যাচ্ছে। আছে, ঠিক আছে? সাদা? না ও কালো, তোর গাছটা দেখছিস একটা, তুই এমনি চোখ দিয়ে তাকিয়ে গাছটা দেখছিস। সামনের গাছ? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, গাছটার ডান দিকে যা। ও যেটা একদম পারে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে ওরে দেখ, বাবা হ্যাঁ, কি বিশাল ঠোঁট রে। হ্যাঁ, বাবা এই এই যে পাখিটা বসে আছে গাছের পাশে, এই গাছটার ডান দিকে একদম পাড়ের কাছেই, ওটার ঠোঁটটা দেখো শুধু। ওটা কি গ্লোসি আইবিস? একদম সামনে কিন্তু, ब्लैक ब्लैक जो ब्लैक मारू सामने উঠ গিয়া अभी। ওই যেটা উঠছে এখন, উঠলো না। टूट गया अच्छा वो वाला क्या है, वो जो ये अकेला खड़ा हुआ ग्रे है, हेरोन वो ग्रे हेरन बोलते हैं उसका। सिर में झूठी वाला छोटा है ना। এখন সূর্যটা অনেকটাই উঠে গেছে, এখন তাকালে অস্বস্তি হয় না এখনো। সূর্যটার দিকে সবসময় তাকালে যে জ্বলে যাওয়ার ব্যাপার আছে সেরকম কিন্তু নয়। তো যাই হোক, এই দেখা যাচ্ছে সল্ট মার্শ, লিটল রান অফ কাচের ল্যান্ডস্কেপ। ওইখানে পাখি তো অনেক দেখাই যাচ্ছে, আর একটু দূরে গেলেই দেখা যাবে ওয়াইল্ড অ্যাস, সাফারি, সেগুলো দেখাচ্ছে আমি। আর ওয়াইল্ড অ্যাস শুধু এই স্টেটে আর লাদাখ ছাড়া ইন্ডিয়ার কোথাওই পাওয়া যায় না। ওয়াইল্ড পাওয়া যায় না? হ্যাঁ, লাদাখে ওয়াইল্ড অ্যাস পাওয়া যায়, এই দুটো জায়গা ছাড়া ইন্ডিয়ার কোথাও ওয়াইল্ড অ্যাস নেই।
গাধা অবভিয়াসলি আছে, বাট নট দ্য ওয়াইল্ড। ফিঙে দেখেছি। ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল ছিপে। ছিপ কোথায় দেখি? না ফিঙে, আমি দেখলাম ফিঙে। তুমি ফিঙে দেখেছো তো? সল্ট দেখলাম। ফিঙে দেখলাম, ঢিবি দেখলাম, কি দেখলি? ঢিবি দেখলাম, ঢিবি ঢিবি। ওই যে ঠিক সুন্দর, খুব সুন্দর ঢিবি। আর একটা মার্শ আসছে বন্ধুরা, সেখানেও পাখি আছে অনেক। এই যে Flamingo? ফ্ল্যামিঙ্গোস আছে এখানে। এগুলো তো ফ্ল্যামিঙ্গো না? এগুলো ওই যে, না, ওই যে, ওই যে। ওইখানে। সামনে। দাঁড়াও বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের জাস্ট একটু কাছ থেকে। ফ্ল্যামিঙ্গো দেখিয়েছি তোমাদের ওই অনফ কাছ লেকে, ওখানে অত ভালো উঠেছি কি নাই জানি না, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফ্ল্যামিঙ্গো, ফ্ল্যামিঙ্গো বাবা। নিচে উড়ে যাচ্ছে। फ्लेमिंगो द गेटर फ्लेमिंगो, ये जो फ्लेमिंगो है गेटर है, लेसर पिंक में दिखेगा, ये वाइट है, वाइट और ब्लैक, वाइट और ब्लैक दिखेगा। আচ্ছা ওই তো, এই তো। এটা কিন্তু একটু আলাদা জাতের ফ্ল্যামিঙ্গো। हाँ। গ্রেটার। এইগুলো হচ্ছে ফ্ল্যামিঙ্গো বন্ধুরা। हम এগুলো लोग तो बहुत फ्लेमिंगो कल देखा, वो थोड़ा अलग था। लेसर फ्लेमिंगो, वो लेसर ना? वो भी आगे दिखेंगे अपने, बहुत सारे हैं जो लेसर फ्लेमिंगो, ওইগুলো वो पिंक दिखेगा, पिंक पिंक, हाँ हाँ हाँ। ये अलग है, এটা একটু আলাদা কিন্তু দেখতে পারিস। ये गेटर फ्लेमिंगो से বন্ধুরা এইবার দেখা গেছে ওয়াইল্ড অ্যাস, মানে এই সাফারির অনেকটা দূরে আছে। আমি জানি না তোমাদের দেখাতে পারবো কিনা, ওরা আমি চেষ্টা করছি। ওই যে বন্ধুরা, ওইখানে তোমরা ওই জায়গাটায় কি তোমরা কয়েকটা হোয়াইট শেপস দেখতে পাচ্ছ? ওইগুলোই হচ্ছে ওয়াইল্ড অ্যাস, মানে এই সাফারির সবচেয়ে বড় ইন্টেন্ট। ঠিক আছে, পরে হয়তো আরও ভালো করে দেখা যাবে, তখন আমি আরও ক্লিয়ারলি দেখিয়ে দিতে পারবো তোমাদেরকে। এই যে গাইস, এখন আমরা বুনো গাধা দেখতে পেয়েছি, আর ওখানে আরও পাখি দেখা যাচ্ছে। এখানে চারিদিকে অনেক রকমের পাখি দেখা যাচ্ছে। ग्रीन बुश के ऊपर ईगल है। हाँ सामने जो ग्रीन हाँ, है पूरा लास्ट है, इसके अंदर जो ब्लैक दिख रहा है वो ग्रे हेरन नेग्रेट व्हाइट दिख रहा है ना, हाँ इससे थोड़ा लेफ्ट साइड में देखो, हाँ। बाइनोक से देखो। ও বাইনাকুলো বাইনাকুলো।